প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে আমরা নিট প্রদ হিসাবটা নির্ণয় করব, কিভাবে নিট প্রদ হিসাব বের করবো বা কিভাবে নিট প্রদ হিসাব নির্ণয় করবো। মাঝে মাঝে এটা কতে আসে, কিন্তু কতে না আসলেও আমাদের মেইন আর্থিক বিবরণীতে দায়ের দিকে প্রদ হিসাবটা প্রয়োজন পড়ে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কিভাবে আর্থিক বিবরণীটা বাইর করতে পারবো সেটা আমরা আজকে দেখাবো। চলেন, তাহলে আমাদের হচ্ছে মেইন রেয়ামিন, আমরা বলছি আমাদের আর্থিক বিবরণীর দুইটা উদ্দীপক থাকে, একটা হচ্ছে সমন্বয় উদ্দীপক আর একটা হচ্ছে রেয়ামিল উদ্দীপক। তাহলে আমরা এখানে দুইটা উদ্দীপক ভাগ ভাগ করে লিখছি, দেখি কি আছে। বলছে রেয়ামিল প্রদয় হিসাব, মানে রেয়ামিলের মধ্যে প্রদয় হিসাব দেওয়া আছে 30,000 টাকা। ঠিক আছে, রেয়ামিলের মধ্যে প্রদয় হিসাব দেওয়া আছে 30,000 টাকা। পরে বলছে সমন্বয়, সমন্বয় মানে কি, আমাদের রেয়ামিলের যে নিচে অন্যান্য তথ্য দেওয়া থাকে, এটা একটা সমন্বয়। সমন্বয় বলছে কি ধারে অথবা অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়, অহিসাবভুক্ত ক্রয় অথবা ক্রয় করছেন কিন্তু হিসাবভুক্ত হয় নাই, এ সকল কিছু এক। ঠিক আছে, কি বলছি, ধারে ক্রয়, অলিখিত ক্রয় অথবা যদি কোনো ক্রয় করে থাকেন কিন্তু এখন হিসাবভুক্ত হয়নি, লেখা থাকবে ক্রয় করা হয়েছে এত টাকা যা হিসাবভুক্ত হয় নাই, এই অহিসাবভুক্ত ক্রয়টাই হচ্ছে অলিখিত ক্রয়। ঠিক আছে, অলিখিত ক্রয় 5,000 টাকা, অলিখিত ক্রয় ফেরত 500 টাকা। ক্রয় ফেরত বলেন, আবার যদি আরেকটা থাকে, ধরে নিলাম আরেকটা আছে অলিখিত ক্রয় বার্তা, ক্রয় বার্তা ধরেন আবার 500 টাকা। ঠিক আছে, কারণ লেখা আছে অলিখিত ক্রয় বার্তা কত টাকা, 500 টাকা। সাধারণত এতগুলো থাকে না, আমরা এগুলো এই যে ক্রয় ফেরত ক্রয় বার্তাটা কোনগুলো আনতেছি, সমন্বয়ের গুলা, রেমিলের গুলো এখানে আসবে না। ঠিক আছে, কি বলছি, এই যে ধারে ক্রয় এটা কোনটা আনতেছি, সমন্বয়ের গুলা, রেমিলের ক্রয়টা এখানে আসবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে নিট প্রদেয় হিসাব নির্ণয় অথবা নিট পাওনাদার নির্ণয়। লিখলাম প্রদেয় হিসাব, তাহলে আমাদের প্রদেয় হিসাব কত আছে, প্রথমে লিখলাম 30,000 টাকা। এরপরে কি আছে, ধারে বা অলিখিত ক্রয়, এই ধারে বা অলিখিত ক্রয় যোগ হবে, যোগ ধারে ক্রয় অথবা অলিখিত ক্রয়। ধারে ক্রয় কত, 5,000 টাকা, যোগ করলে কত, 35,000। ঠিক আছে, ধারে ক্রয় অথবা অলিখিত ক্রয় যোগ হবে। পরে কি আছে, অলিখিত ক্রয় ফেরত, এই ক্রয় ফেরতটা বাদ যাবে, বিয়োগ অলিখিত ক্রয় ফেরত। আচ্ছা, আমরা ক্রয় ফেরত না লিখি অলিখিত ক্রয় ফেরত। এই অলিখিত ক্রয় ফেরত কত টাকা আছে, 500 টাকা, লিখলাম অলিখিত ক্রয় ফেরত 500, আর থাকে 34,500 টাকা। আর একটা এন্ট্রি আছে, কি আছে, অলিখিত ক্রয় বার্তা কত টাকা আছে, 500, আবার লিখলাম এই ক্রয় ফেরত ক্রয় বার্তা শুধু বাদ যাবে। মনে রাখবেন প্রদেয় হিসাব থেকে অলিখিত ক্রয় ফেরত এবং অলিখিত ক্রয় বার্তা শুধু বাদ যাবে, আর কিছু বাদ যাবে, বিয়োগ অলিখিত ক্রয় বার্তা কত টাকা আছে, 500 টাকা, লিখলাম আবার বিয়োগ 5, তাহলে থাকে 34,000 টাকা। এটাই আমার জন্য কি নিট প্রদেয় হিসাব বা নিট পাওনা। আশা করি নিট প্রদেয় হিসাব নিয়ে কারো কোনো সমস্যা আর থাকবে না।